हरे कृष्णा सबाई के दंडवत प्रणाम जानाई। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवस्य श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं पर्यनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओके हरे कृष्णा। ওকে তো আজকে আমরা শুরু করব হচ্ছে ভগবত গীতার 10th চ্যাপ্টার বিভূতি যোগ। কালকে আমরা দেখেছিলাম রাজগুহ্য যোগ, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এখানে ভগবান কৃষ্ণ অনেক গুহ্যতম কথাগুলো অর্জুনকে বললেন। মানে প্রথমেই ভগবান কৃষ্ণ বলেছিলেন যে হে অর্জুন, এখন যে কথাগুলো আমি বলতে যাচ্ছি সেগুলো হচ্ছে টপ মোস্ট সিক্রেট কথাগুলো। Okay? সেখানে ভগবান কৃষ্ণ কি কি বললেন, যে ভগবান কৃষ্ণকে আমরা কিভাবে ভোগ দিতে পারি। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি। মনের মধ্যে ভক্তি রেখে যদি আমরা ভগবান কৃষ্ণকে ভোগ দিই তাহলে ভগবান কৃষ্ণ সেটা অবশ্যই করে। And ভোগ দেওয়ার জন্য আমরা কি দিতে পারি, পত্র পুষ্প ফল বা তোয়ম, জল, যে কোনো একটা জিনিস আমরা দিলেও কিন্তু ভগবান কৃষ্ণ সেটা গ্রহণ করে নেয়। তারপরে আগে আরো অনেক কথাগুলো ভগবান কৃষ্ণ বললেন যে কিভাবে আমরা ভগবানের কাছের একটা হতে পারি। ভগবান কৃষ্ণ বলেছিলেন ভগবান কৃষ্ণ কারোর সাথে কিন্তু পক্ষপাত করেন না। হি ইজ নট এনভিয়াস অফ এনিওয়ান, কারোর প্রতি ভগবানের ঈর্ষা নেই। কিন্তু ভগবান কৃষ্ণ মানে যখন দেখে কেউ খুব ভালোভাবে ওনার ভক্তি করছে, তার প্রতি ভগবানের একটা দুর্বলতা চলে আসে। তো আজকে আমরা দেখবো হচ্ছে বিভূতি যোগা। হরে কৃষ্ণা। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। Yes, তো এখানে বিভূতি যোগা, এই অধ্যায়ের নামটা আছে বিভূতি যোগা। এই অধ্যায়ের মধ্যে ভগবান কৃষ্ণ কি বলবে, ওকে, অপুলেন্সেস অফ দ্য অ্যাবসলিউট। আমরা 11th চ্যাপ্টার থেকে মানে জাস্ট এক চ্যাপ্টার দূরে আছি। আমরা সামনের দিন আমরা দেখবো 11th চ্যাপ্টার ভগবত গীতার, যার নামটা হচ্ছে বিশ্বরূপ সংদর্শন। Okay? বিশ্বরূপ সংদর্শনটা যে ভগবান কৃষ্ণ নিজের পুরো রূপটা দেখাবে, সেই রূপটা দেখানোর আগে ভগবান কৃষ্ণ জাস্ট বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি আমি কে। Okay? আমার বিভূতি গুলো কি। বিভূতি মানে হচ্ছে অপুলেন্সেস, ঐশ্বর্য যেটাকে বলে। Okay? যেমন হচ্ছে এক বড় কেউ যদি মানে খুব বড় একটা লোক থাকে, ওকে, সেই মানুষের ঐশ্বর্য কি হবে, তার বাড়ি হতে পারে, তার গাড়ি হতে পারে, তার কাছে কত টাকা আছে, মানে এই সমস্ত জিনিসগুলো তার ঐশ্বর্য হতে পারে। এরকমই ভগবান কৃষ্ণ এখানে বুঝাবে যে আমার ঐশ্বর্যটা কি। ওকে, সো এখানে আমরা দেখবো আগে ভগবান কৃষ্ণ কি বলছে। Yes, ভগবান কৃষ্ণ বলছে না মে বিদুহ সুরাগণঃ প্রভাবাম प्रभावं न महर्षयः अहम आदिः देवानां महर्षीणांश्च सर्वशः। Okay, neither the demigods nor the great sages, okay, know my origin। ভগবান কৃষ্ণের মানে অরিজিন কোথা থেকে সেটা কেউ বলতে পারে না। বিকজ ভগবান কৃষ্ণ কোথা থেকে এসেছেন বা ভগবান কৃষ্ণ মানে ওনার সোর্সটা কি, এটা মানে কেন কেউ জানে না। বিকজ কেউই সেই সময় ছিল না, ভগবান কৃষ্ণ একাই ছিলেন। তো এই জন্য বলা হয় উনি হলেন পরম পুরুষোত্তম। পরম পুরুষ মানে ফার্স্ট, সব থেকে ফার্স্ট যিনি ছিলেন উনি ছিলেন হচ্ছে ভগবান কৃষ্ণ। তারপরে এখানে ভগবান কৃষ্ণ বলছে এই জন্য কেউই আমার ব্যাপারে পুরোটা জানে না। Okay? তো সবাই আমার পরে এসেছে। যেমন হচ্ছে উদাহরণ হিসাবে যদি আমরা দেখি,
আমাদের মা বাবা, ওকে, আমাদের মা বাবা ছোটবেলায় কি করেছে সেই জিনিসটা আমরা কোনোদিন এক্সপিরিয়েন্স করতে পারি না। ওকে, আমরা বলতে পারি না যে আমার বাবা ছোটবেলায় এটা করেছে, ওটা আমি দেখেছিলাম। এটা কোনোদিন সম্ভব না, বিকজ সেই সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না। ঠিক ওরকমই ভগবান কৃষ্ণ বা ওনার হিস্ট্রিটা কি, কোথা থেকে উনি এসেছেন, এটা কেউই বলতে পারে না, বিকজ কেউই সেই সময় ছিল না। ইন এভরি রেসপেক্ট আই এম দি সোর্স অফ দ্য ডেমিগডস এন্ড দ্য সেজেস। যত ঋষি মুনিরা আছে, যত দেবী দেবতারা আছে, ভগবান কৃষ্ণ বলছে তাদের সোর্স কিন্তু আমি। আমার পরেই তারা সবাই এসেছে, এই জন্য আমাকে পুরোপুরি ভাবে কেউই জানে না। সেখানে আমরা দেখতে পারি আহ, ভগবান বলে কিছু আছে, ওকে, তার প্রমাণটা আমরা কোথায় দেখতে পারি? তার প্রমাণ আমরা দেখতে পারি প্রকৃতির মধ্যে। okay? এই সমস্ত জিনিসগুলো আমরা বলতে পারি যে এগুলো মানব দিয়ে তৈরি করা, কিন্তু এই সমস্ত জিনিসগুলো তাহলে কে তৈরি করেছে? যাদের কাছে এই প্রশ্নের উত্তর থাকে না, তারা কি বলে এই সমস্ত জিনিসগুলো নিজে থেকেই তৈরি হয়ে গেল, নাকি ভুল করে বাস বাই সাম অ্যাক্সিডেন্ট এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়ে গেল। বা অনেক লোকজনই বলে যে মানে থিওরি অফ এভলিউশন, ধীরে ধীরে মানে জিনিসের মধ্যে চেঞ্জ আসতে আসতে এত জিনিসগুলো তৈরি হয়ে গেল। বাট এটা কোনোদিন সম্ভব না। ওকে, যদি আমরা একটু লজিক্যালি ভাবার চেষ্টা করি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মানে আমরা বলি যে ইয়েস মানব তৈরি করেছে, একটা মানুষ এই সমস্ত জিনিসগুলো তৈরি করেছে। তাহলে এই ইলেকট্রনিক জিনিস বা মানে এরোপ্লেন এই সমস্ত জিনিসগুলোর চাইতে বাকি যে প্রকৃতির মধ্যে জিনিসগুলো আছে ওগুলো হচ্ছে আরো বেশি কমপ্লিকেটেড জিনিসগুলো। ওকে, ইলেকট্রনিক জিনিস বা যে মানে ইনভেনশন মানব করেছে সেগুলো অত কমপ্লিকেটেড নয়। কম্পেয়ার টু, যদি আমরা তুলনা করি প্রকৃতির মধ্যে যে যত জিনিসগুলো আমরা দেখি তার সাথে যদি আমরা তুলনা করি, okay? তার মানে কেউ না কেউ পিছনে আছে। ওকে, কেউ না কেউ মানে এই সমস্ত জিনিসগুলো মানে ইচ্ছা করে তৈরি করেছে। এন্ড তিনি যে তিনি হলেন ভগবান। সো হু ক্রিয়েটেড হিউম্যান বিংস কেও ভগবান কৃষ্ণই তৈরি করে। ভগবান কৃষ্ণ বলতে यो माम् अजम् च वेति लोकमहेश्वरम् असम्मूढः समत्येषु सर्वपापैः प्रमुच्यते। Okay, he who knows me as the unborn, okay, as the beginningless, as the supreme God of all the worlds, he only undiluted among men is freed from sins। এই কথাটা ভগবান কৃষ্ণ আগেই অলরেডি বলে দিয়েছে। এখানে ভগবান কৃষ্ণ কি বলছে যে মানে যে কেউ বুঝে যায় যে আমি হলাম আনবর্ন, ওকে, অজন্মা। এটা ভগবান কৃষ্ণ আগে বলে যে ফোর্থ চ্যাপ্টারে ভগবান কৃষ্ণ পরিষ্কার ভাবে বলেছিলেন যে জন্ম কর্মচ্চ মে দিব্যম, আমার জন্ম তারপরে আমার কর্ম দিব্য হয়। যে মানুষ এই জিনিসটা বুঝে যায় সে কিন্তু সমস্ত মায়া, সমস্ত পাপের প্রভাব, এই সমস্ত জিনিসগুলো থেকে মুক্ত হয়ে যায় আর পরম ধামে চলে যায়। আগে ভগবান কৃষ্ণ বলছে अहम सर्वस्य प्रभावो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुद्ध भावः समन्वितः। I am the source of all spiritual and material worlds। যত আধ্যাত্মিক জিনিস আছে, যত ভৌতিক জিনিসগুলো আছে, ভগবান কৃষ্ণ বলছে, আমি হলাম তাদের সবাইয়ের পেছনে কারণ, আসল কারণ। Yes, everything emanates from me। সবকিছু আমার থেকেই বেরোয়। and the wise who perfectly know this engage in my transcendental, in my devotional service and worship me with all their heart। যারা এই জিনিসটা বুঝে যায় তারা খুব মন প্রাণ দিয়ে আমার ভক্তি করে। আগে ভগবান কৃষ্ণ বলছে মত চিতঃ মদ গত প্রাণম বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষন্তি চ রমন্তি চ। Okay? ভগবান কৃষ্ণ এখানে ওনাদের ভক্ত, এই ভক্তদের মধ্যে কিরকম গুণগুলো হয় বা ভক্তদের কি জিনিসগুলো ভালো লাগে তার ব্যাপারে ভগবান কৃষ্ণ এখানে বলছে যে আমার ভক্ত যারা হয় তাদের যত সমস্ত বিচারধারা হয়, okay, যত জিনিসগুলোই তাদের জীবনে চলতে থাকে, মানে কাজ কর্ম হোক বা কোথাও ঘুরতে যাবে, কোথাও মানে কোনো একটা জিনিস খাবে, সমস্ত জিনিসের পিছনে মানে কোনো না কোনো ভাবে আমি কানেক্টেড থাকি। এটা ভগবান কৃষ্ণ বলছে মদ চিতঃ মদ গত প্রাণ। নিজের চিত্তা, নিজের প্রাণ, সবকিছু কিন্তু তারা আমাকেই অর্পিত করার পরেই মানে তারা তাদের জীবনটা মানে আমার আশেপাশেই চলতে থাকে।
their lives are fully devoted to my service and they derive great satisfaction. Okay, kathayantascha mam nityam. Okay, nitya মানে হচ্ছে permanently, কথায়ন্তশ্চা মাম নিত্যম, মানে আমার কথাগুলো বলতেই, মানে আমার কথাগুলোই তারা নিত্য বলতে থাকে। যার সাথে দেখা হবে, মানে যার সাথে কিছু মানে কথা বলা, আমার ব্যাপারেই তারা সবসময় কথা বলতে পছন্দ করে। এন্ড তুষন্তিচা রমন্তিচা, রমন্তিচা মানে হচ্ছে আনন্দ পাওয়া। আমার কথা বলে বলতে আনন্দ পায়, তারপরে আমার কথাগুলো শুনতে তারা আনন্দ পায়। স্পিকিং অ্যাবাউট কৃষ্ণা এন্ড হিয়ারিং অ্যাবাউট কৃষ্ণ, যারা যারা খুব ভালো ভক্ত হয় ভগবানের, তারা সব সময় ভগবানের কথাগুলো বলতে এন্ড শুনতে, এই জিনিসের মধ্যেই আনন্দ পাওয়া। আমাদের এখন আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি, ঠিক আছে, কতটা আমরা ভগবানের কৃষ্ণের কথাগুলো শুনতে তারপরে বলতে আমরা আনন্দ পাই। এই যতক্ষণ ক্লাস চলছে ততক্ষণ ঠিক আছে, আমরা ভগবানের ব্যাপারে শুনছি এন্ড বলছি, ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা ভৌতিক আলোচনাগুলো হয়, ওকে, তাদের মধ্যেই আমরা নিজেদেরকে ব্যস্ত করি। সেখান থেকে আমরা মানে বুঝতে পারি আমাদের ভক্তিটা কতটা স্ট্রং। প্রহ্লাদ মহারাজের ব্যাপারে আমরা অলরেডি আগে দেখে নিয়েছি, স্পেশাল ক্লাস যেটা ছিল নরসিংহ জয়ন্তীর দিন। এখান থেকে অ্যাকচুয়ালি প্রহ্লাদ মহারাজের স্টোরিটা কেন আছে, বিকজ এই যে কথাটা ভগবান কৃষ্ণ বলেছিলেন, ওকে, তুষন্তি ইচা রমন্তি ইচা, এই কাজটা প্রহ্লাদ মহারাজজি করেছিলেন। ওকে, প্রহ্লাদ মহারাজজি মানে রাক্ষস কুল, রাক্ষসদের যারা বাকি বাচ্চারা ছিলেন তাদেরকেও প্রহ্লাদ মহারাজজি ভগবানের কথাগুলোই বলতে আনন্দ পেতেন। তার পরিণামটা কি হতে পারে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রহ্লাদ মহারাজজি কোনোদিন বিচারই করেন। ভাবলেন যতক্ষণ মানে এই শরীরের মধ্যে প্রাণ আছে, ভগবানের নাম করা, তারপরে ভগবানের নাম মানে অন্য কাউকে বোঝানো, এটাই কিন্তু একটা জীবনের উদ্দেশ্য হয়। আগে ভগবান কৃষ্ণ বলছে তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन মাম উপায়ন্তি তে। দদামি বুদ্ধি যোগম, ভগবান কৃষ্ণ এখানে বলছে আমি হি তাদেরকে বুদ্ধি দিই। কাদেরকে? যারা সব সময় আমার ভক্তির মধ্যেই থাকে, নিরন্তর আমার ভক্তি করতে থাকে, তারপরে তারা মানে কিভাবে আমার সেবা করব, ভগবান কৃষ্ণের এই বিচারগুলো কিন্তু তাদের মনের মধ্যে সব সময় চলতে থাকে। ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, আমার কাছে কিভাবে আসবে, ঠিক আছে, তারপরে এই আধ্যাত্মিক জ্ঞান যেটা আছে, ওকে, স্পিরিচুয়াল নলেজ, এই স্পিরিচুয়াল নলেজটা তারা কিভাবে বুঝবে, কিভাবে এই স্পিরিচুয়াল নলেজটা তাদের জীবনে কাজ করবে, ভগবান কৃষ্ণ বলছে ওই সমস্ত জ্ঞান কিন্তু আমি দিয়ে দিই। সেটা সেই জ্ঞানটা মানে মনে রাখার জন্য তাদেরকে আলাদা করে কোনো চেষ্টা করতে হয় না। তো এই কথাটা ভগবান কৃষ্ণ কেন বলছে, ভগবত গীতা যখন আমরা পড়ি, যখন আমরা চর্চা করি, তখন মানে কোথাও না কোথাও আমাদের মনের মধ্যে মানে চলতে থাকে যে এত কথাগুলো তো শুনছি, এত শ্লোকাগুলো আছে, মানে কোনো কিছুই তো মনে থাকে না। এ মনে না থাকলে কিভাবে আমি মানে নিজের জীবনে এই কথাগুলো এপ্লাই করব। ভগবান কৃষ্ণ এখানে সেটাই বলছে, তুমি শুধু আমার নাম জপ করো, আমার সেবা করো, বাকি যত জ্ঞান আছে সেই পুরো জ্ঞানটা আমি নিজেই প্রদান করব। অটোমেটিক্যালি সেই জিনিসগুলো চলে আসবে ভগবান কৃষ্ণের কৃপার জন্য। সেটার জন্য আমাদেরকে আলাদা করে কোনো চেষ্টা করতে হবে না। তো আমাদের মেইন ফোকাসটা হবে হচ্ছে জপা করা, তারপরে ভগবান কৃষ্ণের সেবা করা, বাস। Yes, যেমন হচ্ছে জিপিএস, ওকে, এই জিনিসটা ইউজ করে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারি আহ, ভৌতিক সংসারের মধ্যে। বাট এই জিনিসটা মানে রেস্ট্রিক্টেড কত দূর অব্দি, এই ভৌতিক সংসার অব্দি। একটা দেশ থেকে আরেকটা দেশ আমরা যেতে পারি, একটা শহর থেকে আরেকটা শহরে যেতে পারি, কিন্তু এই ভৌতিক সংসারটা ছেড়ে আমরা আধ্যাত্মিক জগৎ জগৎ যেটা আছে, ওকে, ভগবান কৃষ্ণের গোলক বৃন্দাবন ধাম, সেখানে আমরা কিভাবে যাব, ওকে, তার জন্য আমাদেরকে সাহায্য নিতে হবে হচ্ছে জপমালা। যতটা আমরা জপমালা করব, ততটা আমরা ধীরে ধীরে ভগবান কৃষ্ণের যে ধামটা আছে গোলক, এখানে আমরা ধীরে ধীরে এগোতে থাকবো। আগে ভগবান কৃষ্ণ বলছে तेषाम् एवानुकम्पार्थम् अहम् अज्ञान न तमः नाशयम्य आत्मभावः स्थितो ज्ञानदीपेन भास्वतः। টু শো দেম স্পেশাল মার্সি, তাদের উপরে মানে স্পেশাল কৃপা করার জন্য
আমি তাদের হৃদয়ের মধ্যে তো অলরেডি বাস করি, ঠিক আছে? যত রকমের তাদের জীবনে অন্ধকার হয়, সেই সমস্ত অন্ধকার আমি ভেতর থেকেই দূর করে দিই একটা দ্বীপের মতো। হ্যাঁ? জ্ঞানদীপেন ভাস্বতঃ। তে তাদের হৃদয়ের মধ্যে আমি একটা প্রদীপের মতো কাজ করি। তাদের মনের মধ্যে, তাদের জীবনের মধ্যে যত রকমের অজ্ঞানের জন্য অন্ধকার আছে, সে সমস্ত অজ্ঞান আমি দূর করে দিই জ্ঞানের দীপ দিয়ে। জ্ঞান, জ্ঞান, ওকে, জ্ঞান, নলেজ, এটা ভগবান কৃষ্ণ নিজেই আমাদেরকে প্রদান করবে। আমাদেরকে কি করতে হবে? শুধুমাত্র ভগবানের মহামন্ত্রের জপ করতে হবে, ভগবানের সেবা করতে হবে। এক্সাক্টলি জিনিসটা কিন্তু অপোজিট দিকেও কাজ করে। আমরা যদি মানে ধরে নিন ভগবত গীতা ১০০ বার পড়ছি, কিন্তু আমরা ভগবান কৃষ্ণের নাম নিচ্ছি না, ভগবান কৃষ্ণের সেবা করছি না, তাহলে কিন্তু এই জ্ঞানটা কোনোদিন মানে আমরা বুঝতেই পারবো না। জাস্ট আমরা পড়ছি অ্যান্ড জিনিসটা যাচ্ছে, এইভাবেই হবে। ঠিক? বাট যদি আমরা ভগবান কৃষ্ণের নাম জপ করি, সেবা করি, ভগবত গীতার একটা শ্লোকা পড়লেও কিন্তু সেই শ্লোকাটা আমাদের লাইফটা চেঞ্জ করে দিতে পারে। ঠিক? পুরো 700 শ্লোকাও যদি আমরা মুখস্থ করে নিই, বাট ভগবানের সেবা যদি আমরা না করি, ভগবানকে ভালোই বাসতে না পারি, তাহলে ওটা কোনো কাজের না। অর্জুন উবাচঃ, এখানে মাঝখানে অর্জুন কিছু কথাগুলো বলছে ভগবান কৃষ্ণকে। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষাম শাশ্বতাম দিব্যম আদিদেবম অজম বিভুম। ভগবান কৃষ্ণকে অর্জুন এখানে বলছে, ইউ আর দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। হে ভগবান, আপনিই হলেন মানে পরম ভগবান। ঠিক আছে? আল্টিমেট অ্যাবোর্ড, পরম ধাম যেটা আছে সেটাই কিন্তু আপনি। পরম ব্রহ্মা পরম ধাম। পরম ধাম মানে কি হয়? পরম ধাম মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে পৌঁছে যাওয়ার পরে আর কোথাও যাওয়ার দরকার পড়ে না। পবিত্রম, সব থেকে শুদ্ধ আপনি। পরমম ভাবান পুরুষম, purest, the absolute truth. You are the eternal, transcendental, original person, the unborn, অজন্মা। তারপরে আপনি হলেন সবথেকে মহান, you are the greatest. All the great sages such as Narada, Asita, Devala, Vyas confirm this truth about you. এখানে অর্জুন খুব ভালো একটা কথা বলছে। অর্জুন বলছে যে, হে ভগবান কৃষ্ণ, আপনার ব্যাপারে আপনি যত কথাগুলো বলেছেন, এই সমস্ত কথাগুলো নারদজিও বলেছে, আপনার ব্যাপারেই বলেছে। তারপরে অনেক ঋষিমুনিরা যেমন অসিত, দেবল, ব্যাস, ব্যাস দেবজি, অর্জুন বলছে এনারা সবাই আপনার ব্যাপারে সেম কথাগুলোই বলেছে। ওকে? অ্যান্ড আপনিও কিন্তু সেম কথাগুলোই আপনার ব্যাপারে বলছেন। তার মানে কি, এখান থেকে প্রমাণ হয় যে কথাগুলোর মধ্যে কোথাও মানে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট গুলো নেই। ওকে? সবাইদের মত কিন্তু একটাই। ব্যাসদেব হোক বা নারদ মুনি হোক, অসিত হোক, দেবল হোক, যত ঋষি মুনিরা আছে সবাই একটাই কথা বলে, ভগবান কৃষ্ণ তিনি হলেন পরম ভগবান। ইভেন দো দ্য মানে ফার্স্ট বিং ব্রহ্মাজি, ব্রহ্মাজিও কিন্তু একটাই কথা বলে যে ভগবান কৃষ্ণ তিনি হলেন সর্ব কারণ কারণম, যত কারণগুলো থাকে তার পিছনে কারণ ভগবান কৃষ্ণ নিজেই। কিন্তু সবাইদের মত একটাই, এটাই অর্জুন এখানে কনফার্ম করছে। Okay? আগে ভগবান কৃষ্ণ বলছে, সর্বমেতদ্বৃতম মন্যে যন্মাম বাদসি কেশব নাহি তে ভগবান ব্যক্তিম বিদুর্দেবান দানবঃ। এটা, এই কথাটা অর্জুনই বলছে। অর্জুন বলছে যে, আই টোটালি অ্যাকসেপ্ট অল দ্যাট ইউ হ্যাভ টোল্ড মি। যত কথাগুলো আপনি বলেছেন, সমস্ত কথাগুলো আমি একদম সত্যি হিসাবে মেনে নিলাম হে ভগবান কৃষ্ণ। যত যত দেবী দেবতারা থাকে, তারপর যত রাক্ষস ইয়াক্ষ, সবাই কিন্তু আপনার পরে। ওকে? পুরোপুরি ভাবে আপনাকে কেউই জানে না। ওকে? আগে yes, অর্জুন বলছে, কথম বিদ্যম অহম যোগিংস ত্বাম সাধঃ পরিচিন্তয়ান কেষু কেষু চ ভাবেষু চিন্তয়োসি ভগবন ময়া। O supreme mystic, how shall I constantly think of you? Okay? And how shall I know you? In what various forms do you are you to be remembered? কত রকমে আমি আপনাকে মনে রাখতে পারি হে ভগবান কৃষ্ণ, কত রূপে। Okay? এই কথাটা বা এই প্রশ্ন যে অর্জুন এখানে করেছে, এই প্রশ্নটা শোনার পরেই ভগবান কৃষ্ণ নিজের ঐশ্বর্যটা বোঝাতে শুরু করবে।
কত জিনিসের মধ্যে কত রূপে ভগবান কৃষ্ণ বাস করে, এটা বোঝাবে ভগবান কৃষ্ণ আগের শ্লোকাগুলোতে। তো অর্জুনের এই যে শ্লোকাটা আছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক। এখানে অর্জুন জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে অনেক জিনিসগুলো আছে এই ভৌতিক সংসারের মধ্যে বা আধ্যাত্মিক জগতের মধ্যে। তো সেই সমস্ত জিনিসের মধ্যে আপনি কোন কোন রূপে থাকেন, সেটা আমাকে একটু বলুন। কোন কোন রূপে আমি আপনাকে মনে রাখতে পারি? ভগবানকে মনে রাখা সেটাও কতটা ইম্পর্টেন্ট সেটাও আমরা আগে দেখে নিয়েছি। মানে মৃত্যুর সময় যেরকম একটা মানুষের ভাব হবে সেরকমই তার আগের গতি হয়। তো আমাদের আশেপাশে এত যে জিনিসগুলো আছে তাদের মধ্যেও যদি আমরা দেখি যে ইয়েস, যেমন হচ্ছে আমরা আগেও দেখেছিলাম, ভগবান কৃষ্ণ বলেছিলেন আমি জলের স্বাদ, ওকে, আই এম দ্য টেস্ট অফ ওয়াটার। তারপরে সূর্য চন্দ্র তাদের আলো আমি, আগুনের মধ্যে যে তাপটা হয় সেটাও আমি। ওকে, এই সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ কেন বলছে? ভগবান এই কথাগুলো বলার পিছনে কারণ একটাই, মানুষগুলো হয় তারা মানে দে শুড সি কৃষ্ণ এভরিওয়্যার। ওকে, তো ভগবান কৃষ্ণকে চারিদিকে আমরা দেখলে কি হবে, ভগবান কৃষ্ণকে মনে রাখা অতটা কঠিন হবে না। এই জন্য ভগবান কৃষ্ণ এই সমস্ত ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছে। তার জন্য এখানে তাই জিজ্ঞেস করছে, কোন কোন রূপে আমি আপনাকে মনে রাখতে পারি হে ভগবান কৃষ্ণ। এখন ভগবান কৃষ্ণ বলছে আহম আত্মা গুড়াকেশঃ সর্বভূতস্যঃ স্থিতঃ अहम आदिश्च मध्यम च भूतानां अंत एव च। I am the super soul, O Arjuna, seated in the hearts of all living entities. আমি প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপে বাস করি। প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে তো অবশ্যই করে, কিন্তু ভগবান কৃষ্ণ পরমাত্মা রূপে প্রত্যেকটা কণের মধ্যে বাস করে। এই ভৌতিক সংসার হোক, আধ্যাত্মিক জগৎ হোক, যত কণগুলো আছে প্রত্যেকটা কণের মধ্যেও কিন্তু ভগবান কৃষ্ণ থাকে, পরমাত্মার। তারপরে ভগবান কৃষ্ণ আগে বলছে अहम आदिश्च मध्यम च भूतानां अंत एव च। আদি মধ্য এন্ড অন্ত, ভগবান কৃষ্ণ বলছে এটাও কিন্তু আমি নিজে, বিগিনিং মিডল এন্ড দি এন্ড। आगे भगवान कृष्ण बोलছে यच्चापि सर्वभूतानां बीजं तद अहम अर्जुन न तद आस्ति विनयस्यान् माया भूतां चराचरम्। I am the generating seed of all existence. আহম বীজে প্রতিপিতা, ভগবান কৃষ্ণ এটা আগেও বলেছে, যত জিনিসগুলো আছে সবাইদের বীজ কিন্তু আমার থেকেই বেরোয়। This, there is no being moving or non-moving that can exist without me. আমাকে ছাড়া কেউই কিন্তু অস্তিত্বের মধ্যে থাকতে পারে। आगे भगवान कृष्ण बोलছে यद यद विभूति मत सत्वम श्रीमद ऊर्जितम एव वा तत् तत् एवा एवावगच्छत्वम माम तेजोस्म संभवाम। Know that all opulent, beautiful and glorious creations spring from but the spark of my splendor. ভগবান কৃষ্ণ এখানে বলছে আমার যে শক্তিটা আছে, সেই শক্তির একটা ছোট্ট কণ দিয়ে আমি এই পুরো ব্রহ্মাণ্ডটা মেনটেন করতে পারি। Actually ভগবান কৃষ্ণের শক্তি কত বেশি তার আমরা মানে অনুমানও আমরা করতে পারি। We cannot even imagine the energy of Lord Krishna. তো ভগবান কৃষ্ণ নিজেই বলছে স্পার্ক অফ মাই স্প্লেন্ডার, আসলে আমার পুরো শক্তিটা আছে, সেই শক্তির একটা ছোট্ট কণ দিয়ে আমি এই ভৌতিক সংসারটাকে মেনটেন করি। এই জন্য ভগবান কৃষ্ণ এখানে আগে বলছে তাহলে পুরোপুরি ভাবে আমাকে জানার কি দরকার আছে হে অর্জুন? ওকে, এত কিছু যে মানে এত দূর অব্দি আমরা ভগবান কৃষ্ণের ব্যাপারে জানতে পারলাম। ওকে, যে ভগবান কৃষ্ণ তিনি হলেন মানে আলটিমেট কন্ট্রোলার, সবকিছু তিনিই কন্ট্রোল করতে পারে, সবকিছু তিনি মানে ক্রিয়েট করে, রচনা করে, তারপরে প্রলয় হয়, এই সমস্ত ব্যাপারগুলো ভগবান কৃষ্ণই কন্ট্রোল করে। এত দূর অব্দি আমরা এটা জানতে পারলাম। ওকে, কিন্তু এখন ভগবান কৃষ্ণ কি বলছে, এই সমস্ত জিনিসগুলো আমার শক্তির একটা ছোট কণ দিয়ে আমি করতে পারি। তাহলে এই পুরো জীবনটাও যদি আমরা ভগবান কৃষ্ণকে বোঝানোর জন্য লাগিয়ে দিই, কতটা আমরা ভগবান কৃষ্ণকে জানতে পারবো? জাস্ট 0.01% হয়তো। এই জন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে হোয়াট নিড ইজ দেয়ার ও অর্জুনা ফর অল দিস ডিটেল। এত যে আমার ব্যাপারে মানে ডিটেইলে জানার যে চেষ্টা করছো, এটার কি দরকার? Okay? এত যে ডিটেইল জানতে পারলে এটা জাস্ট আমার 0.01% ডিটেইল।
তার চাইতেও কম হয়তো। এই জন্য ভক্তি যোগ, শুধুমাত্র ভগবানকে ভালোবাসতে হয়, শুধুমাত্র ভগবানের নাম জপ করতে হয় নিরন্তর। ওকে, নিজেকে এটাই ভাবতে হয় যে আমি হলাম ভগবান কৃষ্ণের নিত্য দাস। সেইভাবেই ভগবান কৃষ্ণের সেবা করতে। আমরা যদি ভাবি যে না, ভগবান কৃষ্ণকে পুরোপুরি ভাবে আমি জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এটা আমরা কোনোদিন বুঝতে পারবো না। ঠিক? ব্রহ্মাজি মানে ভগবান কৃষ্ণকে বুঝতে পারে না। তো আমরা মানে আমাদের পরিস্থিতি কোথায় আছে? With a single fragment of myself, I pervade all and support this entire universe. Okay. So yes, সব থেকে ইম্পর্টেন্টটা কি? জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিবদাদি গৌর ভক্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আমন্ত্রণটা যত আমরা জপা করবো, ততটা ভগবান কৃষ্ণের সেবাতে আমরা নিজেকে লাগাবো। মাঝখানে যখন ভগবান কৃষ্ণ এটা বললেন, আহম আত্মগুড়াকে সাহা সর্বভূতস্য স্থিতঃ আহম আদিশ্য মধ্যম চ ভূতানাম অন্ত চ। ভগবান কৃষ্ণ এটা বলেছে আমি কি হলাম আদি মধ্য অন্ত। এরপরে ভগবান কৃষ্ণ বলতে শুরু করেছিলেন হচ্ছে নিজের ঐশ্বর্যের ব্যাপারে। যেমন আমি এই চ্যাপ্টারের নামটাই হচ্ছে বিভূতি যোগা। এন্ড অর্জুনের প্রশ্ন যদি আমরা মনে করি, অর্জুন জিজ্ঞেস করেছিলেন ভগবান কৃষ্ণকে যে কোন কোন রূপে আমি আপনাকে মনে রাখতে পারি। তার উত্তরগুলো ভগবান কৃষ্ণ অনেক শ্লোকাগুলোর মাধ্যমেই দিয়েছে। ওকে, বাট সেই শ্লোকাগুলো আমরা এরকম টেবিউলার ফর্মে একটু বোঝার চেষ্টা করব। সো এখানে লেখা আছে আই অ্যাম। ওকে, তো ভগবান কৃষ্ণ বলছে এই সমস্ত জিনিসের মধ্যে আমি কে। Okay? যেমন হচ্ছে কিছু উদাহরণগুলো আমরা দেখবো। among the বিষ্ণু, okay? যত বিষ্ণুরা থাকে তাদের মধ্যে, সরি, among among মানে হচ্ছে এই জিনিসের মধ্যে। Okay? এখানে যে লেখা আছে এই সমস্ত জিনিসগুলোর মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি কে, আই এম। তো যত আদিত্যরা হয়, আদিত্যরা কে? আদিতি। আদিতি যিনি ছিলেন, ওনার অনেক পুত্রগুলো ছিল, হ্যাড লটস অফ সানস। এন্ড ভগবান কৃষ্ণ বলছে আদিত্যদের মধ্যে আমি হলাম বিষ্ণু। কেন বিষ্ণু? বিকজ বিষ্ণুর উপরে আর কেউ নেই। among the lights, যে জিনিস থেকে আলো বেরোয়, ভগবান কৃষ্ণ বলছে তাদের মধ্যে আমি হলাম সূর্য। এই ভৌতিক সংসারের মধ্যে আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারি যে সূর্যের যে আলোটা হয়, ওকে, তার চাইতে বেশি আলো কোনো জিনিসেরই হতে পারে না। তো এখানে ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, আমি হলাম সব থেকে পাওয়ারফুল। যে জিনিসটাই সব থেকে পাওয়ারফুল আছে সেটাই কিন্তু আমি নিজেই হলাম। এইভাবে আমরা সবসময় ভগবান কৃষ্ণকে মনে রাখতে পারি অ্যাকচুয়ালি। among the maruts, ওকে, বায়ু পবনের যে মানে অনেক রকমের দেবী দেবতারা হয়, তাদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম মারিচি। যত রকমের স্টারস হয়, রাতের মধ্যে যে মানে আকাশের মধ্যে অনেক জিনিসগুলো আমরা দেখতে পারি, তাদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম চন্দ্র। যত বেদ গুলো আছে তাদের মধ্যে আমি হলাম সামবেদ। সামবেদ কেন? বিকজ সামবেদের মধ্যে এই ভক্তির ব্যাপারটা লেখা আছে। among the demigods, যত দেবী দেবতারা থাকে তাদের মধ্যে আমি হলাম ইন্দ্রদেব। ইন্দ্রদেব কেন? বিকজ ইন্দ্রদেব হলেন সমস্ত দেবী দেবতাদের রাজা। হি ইজ কিং অফ অল দ্য ডেমিগডস। ওনার উপরে আর কেউ নেই দেবী দেবতাদের। সেন্সাস, among the senses মানে যে আমাদের ইন্দ্রিয়গুলো হয়, তাদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম মন। মন হয় সব থেকে পাওয়ারফুল ইন্দ্রিয়। তার তার উপরে আর কোনো ইন্দ্রিয় হতে পারে না। বাকি সমস্ত ইন্দ্রিয়গুলো কিন্তু মনের কথা শুনেই চলে। মনটা যত আমাদের স্ট্রং থাকবে, ততটাই ভালোভাবে আমরা নিজেদের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল। among the living beings, যত মানে প্রাণীগুলো আছে, যত জিনিসগুলো বেঁচে থাকে, ওকে, তাদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম সেই প্রাণ, ওকে, লাইফ ফোর্স। তারপরে যত রুদ্রগুলো থাকে, রুদ্রগুলোর মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম লর্ড শিবা, ওয়ান শিব। যক্ষ রাক্ষসদের মধ্যে আমি হলাম কুবের। যত পুরোহিতরা হয়,
পুরোহিতদের মধ্যে আমি হলাম বৃহস্পতি। তারপরে যত মানে পুরাণ গুলো হয় সেই তাদের মধ্যে আমি হলাম স্কন্দ পুরাণ। যত জলাশয় গুলো হয় তাদের মধ্যে আমি হলাম সমুদ্র। সমুদ্রের থেকে বড় কোনো জলাশয় হতে পারে না। যত মুনিরা হয়, মুনি, তাদের মধ্যে আমি হলাম ভৃগু। মণিকম্পন, ভাইব্রেশনস, যত রকমের মানে সাউন্ড ভাইব্রেশন হয় তাদের মধ্যে আমি হলাম ওম। তারপরে চ্যান্টিং অফ দ্য হোলি নেম আমি হলাম স্যাক্রিফাইসেস। ইমমুভেবল থিংস, যে জিনিসটা কোনোদিন নড়তে পারে না, ইমমুভেবল, তাদের মধ্যে আমি হলাম হিমালয়। ভগবান কৃষ্ণ বলছে, আমি হলাম হিমালয় তাদের মধ্যে। যত গাছগুলো হয় তাদের মধ্যে আমি হলাম অশ্বত্থ গাছ। Okay? যত মুনিরা হয় তাদের মধ্যে আমি হলাম নারদ মুনি। তারপরে সিঙ্গার্স অফ দ্য ডেমিগডস, ওকে, যারা ভগবানের জন্য গান করে তাদের মধ্যে আমি হলাম চিত্ররথা। okay? গন্ধর্ব, তাদেরকে বলে হচ্ছে গন্ধর্ব। okay? গন্ধর্বদের মধ্যে ভগবান সমাজে আমি হলাম চিত্ররথা। তারপরে হর্সেস, ঘোড়াগুলো হয় তাদের মধ্যে আমি হলাম উচ্চৈঃশ্রবা ঘোড়া। এই ঘোড়াটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল। এন্ড ভগবান কৃষ্ণ বলছে যত হাতি হয় তাদের মধ্যে আমি হলাম এরাবত হাতি। এরকমই অনেক অনেক জিনিসগুলো ভগবান কৃষ্ণ বলেছে। অনেক সর্বদের মধ্যে আমি হলাম অনন্ত শেষ নাগ। And প্রাণীগুলোর মধ্যে আমি হলাম লায়ন। তারপরে পক্ষী, যত রকমের পাখিগুলো হয় তাদের মধ্যে আমি হলাম গরুড পাখি। তারপরে ফ্লোয়িং রিভার্স, যত নদীগুলো হয় সেই নদীগুলোর মধ্যে আমি হলাম গঙ্গা নদী। ক্রিয়েটার্স, যিনি সৃষ্টি করেন, তাদের মধ্যে আমি হলাম ব্রহ্মা। এবং ভগবান কৃষ্ণ অনেক অনেক জিনিস করে বলেছেন। এই জিনিসের মধ্যে আমি সেটা এরকম পোয়েট্রি, ওকে, যত রকমের কবিতাগুলো হয় তাদের মধ্যে আমি হলাম গায়ত্রী মন্ত্র। যত রকমের সিজন গুলো হয় তাদের মধ্যে আমি হলাম স্প্রিং সিজন। খুব সুন্দর একটা মানে বসন্ত ঋতু, নতুন নতুন মানে গাছের উপরে ফুল হয়, নতুন পাতাগুলো হয়, ভগবান সূর্য, আমি হলাম সিজনস এর মধ্যে সেটা। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতে পারি, ভগবান কৃষ্ণ এটাই বোঝাচ্ছে সবকিছু আমি, এভরিথিং ইজ মি অনলি। ভগবান কৃষ্ণ ছাড়া কিন্তু কিছুই নেই অ্যাকচুয়ালি। সব থেকে ছোট জিনিসও যদি আমরা দেখি, তার তুলনা করি আমরা যদি সব থেকে বড় জিনিস, বড় জিনিসের সাথে, এটাও কিন্তু ভগবান কৃষ্ণ, এটাও কিন্তু ভগবান কৃষ্ণই। এটা ছিল হচ্ছে আমাদের ভগবত গীতার 10th চ্যাপ্টার বিভূতি যোগা। এখানে ভগবান কৃষ্ণ প্রথমে বললেন আমাকে কেউই জানে না, বিকজ সবাই আমার পরে এসেছে। এন্ড ভগবান কৃষ্ণই কিন্তু এই ভৌতিক সংসারটাও ভগবান কৃষ্ণ ক্রিয়েট করেছে, এটা ভুল করে হয়নি। সেটা আমরা কিভাবে বুঝতে পারি, এত কমপ্লেক্স জিনিসগুলো যে আছে, তারপরে সবকিছু এখানে মানে একটা প্রেডিক্টেবল সাইকেলের মধ্যে চলতে থাকে। ওকে, যেমন হচ্ছে এখন গরমকাল আছে, গরমকালের পরে বৃষ্টি হবে, বৃষ্টির পরে শীতকাল পড়বে, শীতকালের পরে আবার মানে বসন্ত ঋতু হয়, তারপরে গরমকাল আবার শুরু হয়। ওকে, এই সাইক্লিক প্যাটার্ন যেটা আছে, okay? মানে এক্স্যাক্টলি এইভাবে এই জিনিসটা চলতে থাকে। তার পেছনে কারণ কে, কেউ না কেউ তো কারণ আছে, তিনি হলেন ভগবান। তাই ভগবান কৃষ্ণ বললেন ভক্তরা কিরকম হয়, তুষন্তি ইচ্ছা রমন্তি ইচ্ছা, আমার ব্যাপারে বলতে and শুনতে তারা আনন্দ পায়। তারপরে অর্জুন বললেন ভগবান কৃষ্ণকে যে কিভাবে আমি আপনাকে মনে রাখতে পারি। তো তার জন্য ভগবান কৃষ্ণ বললেন কোন জিনিসের মধ্যে আমি কে। এখানে ভগবান কৃষ্ণ যেটাই উদাহরণ দিয়েছে সেটা সব থেকে পাওয়ারফুল জিনিসের উদাহরণ দিয়েছে। পাওয়ারফুল জিনিসের উদাহরণ উদাহরণ দেওয়ার পিছনে কারণটা কি, মানে ভগবান কৃষ্ণের উপরে আর কেউ নেই, এটাই ভগবান কৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন। Okay? তার মানে এটা নয় যে among the demigods যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম ইন্দ্র, তাহলে কি বাকি দেবী দেবতাদের মধ্যে কি ভগবান কৃষ্ণ নেই? তাদের মধ্যেও অবশ্যই আছে। ভগবান কৃষ্ণ এখানে নিজের বিভূতি বোঝানোর চেষ্টা করছে। তো হরে কৃষ্ণ হরি বল। এটা ছিল আমাদের वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।